আমাদের সমাজে একটা সুন্দর কথা প্রচলিত আছে, আর তা হলো জীবন মানেই যন্ত্রণা। কিন্তু আমার কাছে মনে হয় জীবন মানেই অভিজ্ঞতা। প্রতিটা মুহূর্ত জীবন থেকে আমরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখতেই পাচ্ছেন চাপড়ি বানিয়েছি, বেশ কতদিন পরে 2টা চাপড়ি বানিয়ে নিলাম। এরপর আমি খাবো পান্তা ভাত। আমার কাছে না খুব মনে হচ্ছে শুধু শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাবো, এর মধ্যে আর কোনো কিচ্ছু নিব না। যা কথা তাই কাজ। এভাবেই আমি ভাতটা সুন্দর করে বেশি করে ঝাল দিয়ে মেখে খেয়েছি আলহামদুলিল্লাহ। এরপর দেখতেই পাচ্ছেন পাট শাক। এবার অনেক দিন পর পাট শাক খেলাম। তারপর দেখতেই পাচ্ছেন কচু। পাট শাকটা আমি অর্ধেক রান্না করেছি মসুর ডাল দিয়ে, আর অর্ধেকটা একটু এমনি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করেছি। এই তো দেখে নিচ্ছেন আমার পাট শাকটা কিন্তু হয়ে গেছে, একদম অল্প পরিমাণে আমি অল্প অল্প করে রান্না করেছি। এবার যে ওই যে কচুর ডগাটা, এটা আমি সুন্দর করে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে কচুটা ঘন্ট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছিল। ওই কচুর সঙ্গে যে শোলা কচুটুকু ছিল সেটাও চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন কাচকি মাছ, আর এটা চিংড়ি মাছের মাথা, কাচকি মাছ। তারপর পেঁয়াজ, রসুন এগুলো সব আমি কেটে আলাদা করে রেখেছি। এরপর দেখতেই পাচ্ছেন আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, তারপর ওই তেলেই পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। দেখতে থাকুন কি করছি এটা আমি। এরপর দেখতেই পাচ্ছেন ওই যে চিংড়ি মাছের মাথা, কিছু চিংড়ি মাছও ছিল আর কাচকি মাছ ছিল, ভেজে নিয়েছি। এরপর এই চুলায় কালিজিরা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এরপর দেখতেই পাচ্ছেন আমি এটা পাটায় বেটে নিচ্ছি। প্রথমে কালিজিরাটা বেটে নিলাম, তারপর ওই যে চিংড়ি মাছটা সেটা বেটে নিয়েছি, বেশ ঝাল ঝাল করে বেটে নিয়েছি পাটায়। আলহামদুলিল্লাহ, কী যে মজা হয়েছিল। ওইগুলো বাটার আগে আমি একটু মরিচ ভর্তাটা রেখে দিয়েছিলাম। এরপর কাচকি মাছটা শুধু পেঁয়াজ দিয়ে সুন্দর করে চচ্চড়ি করেছি, পোড়া পোড়া চচ্চড়ি করেছি। আলহামদুলিল্লাহ, কী যে মজা হয়েছে এই চচ্চড়িটা। বেশি করে মাছ দিয়ে, পেঁয়াজ বেশি দিয়ে সুন্দর করে এভাবে চচ্চড়ি করলে এটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। এই তো ছিল আমার ছোট্ট আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।